মাস্টার রোডের জামে ইসলামের দারুল ফল মাদ্রাসা, আপনার মাদ্রাসা আসলে বড় বড় মাদ্রাসা আছে, দারুল হাদিস মাদ্রাসা, এখানে লিল্লা বোর্ডিং আছে, এখানে আপনার অসংখ্য গরিব ছাত্র মেধাবী ছাত্র পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ এখানে যদি আপনি দিতে পারেন তাহলে সৎকারে জারি হবে। মহতারাম, একটা চামড়ার দাম কত হয়? 500-900 টাকা বা 1000 টাকা, সর্বোচ্চ 1000 টাকা হবে, খুব বেশি নয়। আপনি যদি মাদ্রাসায় দিয়ে দেন চামড়াটা, তাহলে ফায়দা হবে কি, বাচ্চার অনেকগুলো চামড়া একসাথে হলে বাচ্চার একটু লাভটা বেশি হবে। আপনি তো গরিব মিসকিনকে দান করবেন, গরিব মিসকিন তো কত টাকা পয়সা দিয়ে থাকে, কোরবানির চামড়াটা ওদের জন্য না দিলাম, কোরবানির জন্য বাচ্চায় দিলাম। এটা আমার পরামর্শ, আপনাদের এই বিষয়টা আমরা কত পরামর্শ দিতে পারি। এই জন্য কোরবানির চামড়ার বিধান হলো আপনি এটা নিজে ব্যবহার করতে পারেন, আর যদি এটাকে আপনি বিক্রি করেন তাহলে সেই ক্ষেত্রে আর কোনো আপনার এটাকে আর ব্যবহার করার অধিকার নেই, এটা সত্য করে দিতে হবে। কোরবানির গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যায় না। কোরবানির গোশত দিয়ে আপনি কাউকে কোনো পারিশ্রমিক দিতে পারবেন না। কসাই একটা কাজ করেছে, গোশত বানিয়েছে, কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দিবেন না। হ্যাঁ, কসাইকে হাতিয়ে দিবেন, এই তোমার আমার গরু বানিয়ে দেওয়ার জন্য তোমাকে 3000 টাকা দিলাম, নাও 2 কেজি গোশত তোমাকে হাতিয়ে দিলাম। এটা কিন্তু তার কোনো পারিশ্রমিক নয়। আমাদের অনেকে এইটা প্রচুর পারিশ্রমিক দেওয়া যাবে না, এজন্য কসাইকে কিছুই দেয় না। ঠিক নয়। এক ব্যক্তি একটা গরু বানিয়ে দিয়েছে, আপনাকে দিয়েছে, কিন্তু সেই বস্তু নাড়াচাড়া চলে, তাকে কি 1 কেজি বস্তু দিবেন না, একটু বস্তু দিবেন না? কিন্তু আপনার অধিকার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার বলেছে, যেদিন তোমরা ফসল করো, যেদিন তোমরা ফসল কাটো, ওই দিন গাছে যদি যারা আছে প্রত্যেকেই দিয়ে দাও। এটা হলো একটা বিধান শরীয়তে। আপনারা কোরবানি দিয়ে কিছু গোশত কাউকে দিবেন না, এটা হলো বিধান। যাই হোক, এই গোশতের বিধান হলো এটা, এরপরে আপনার বিধান হয়ে গ্রহণ করা। এরপর আসলে সর্বোপরি কোরবানির জন্য আল্লাহ তাআলার জন্য। আর একটা বিধান হলো, একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমা আরাফাতা আহতাসিবু আলা আল্লাহ আন ইয়াকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী মা'আহা। ইয়াউমুল আরাফা গত বৃহস্পতিবার কালকে থেকে শুরু হয়েছে, আপনার জিলহজের 9 তারিখ থেকে শুরু হয়েছে। এই 9 দিন পর্যন্ত অত্যন্ত ফজিলতে, 9 দিনে 9টা রোজা রাখা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। 9 দিনে রোজা রাখা, 10টি রাতে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর ভিতরে ইয়াউমুল আরাফা যেটা, অর্থাৎ আমাদের আগামী শুক্রবার পড়বে, এটাই আমাদের ইয়াউমুল আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। এই জিলহজ মাসের 9 তারিখে বিশেষ একটা ফজিলত আছে। এই আরাফার দিনে যারা রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার বিগত এবং ভবিষ্যতে, আগত এবং বিগত 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে মহতারাম, কিছু নিয়ত করে নিই, আজকে পারি নাই, কালকে পারি নাই, সমস্ত 2টা 3টা 4টা করে লিখে সমস্ত আগামী শুক্রবার ইনশাআল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহতারাম মুসলিমিন কিরাম, কুরবানির অসংখ্য মাসআলা রয়েছে। এই মাসআলা শুধু অল্প 20 মিনিট 20 মিনিট মাসআলা শেষ করার বিষয় না। যখন আমরা কুরবানি করব, শরীকানা মাসআলা গত সপ্তাহে বলেছিলাম, শরীকানা নির্ধারণ করতে খুব সতর্ক থাকতে হবে। একটা গরুতে 5-7 জন দেওয়া যায়, একটা মহিষে একটা মহিষ 7 জন দেওয়া যায়, কিন্তু মহতারাম যখন আপনি শরীকানা নির্বাচন করবেন খুব সতর্ক। কারো হারাম টাকা দিয়ে যদি কোরবানি করে, কোরবানি কবুল হবে না। কারো যদি গোশত খাওয়ার জন্য নিয়ত করে, তাহলে তার কোরবানি কবুল হবে না। এই জন্য সাবধান, যখন শরীকানা নির্বাচন করবেন আগে নিয়তটাকে যাচাই করবেন, ভাই আপনি কোন নিয়তে, আপনি কোন নিয়তে, আপনি কি আপনি নিয়ত, আপনি এই নিয়ত করে যাচাই করে দিবেন। কারণ আপনারা 7 জন দিচ্ছেন, 5 জনের নিয়ত ভালো, 1 জন নিয়ত ভালো না। 5 জনের ইনকাম হারাম, এক জনের ইনকাম হারাম। এই 1 জনের ইনকাম হারাম দেওয়ার পর আপনার পুরো 5 জন 7 জন 6 জন কোরবানি বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য শরীকানা নির্বাচন করা যাবে, তবে খুব সতর্কতার সাথে নির্বাচন করে। আল্লাহ তাআলা আপনাকে এই কোরবানির মাসআলাগুলো বোঝান এবং সেই অনুযায়ী আপনার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।